বাংলাদেশে লক্ষ লক্ষ আস্তাদ আব্দুল্লাহ রয়েছে। বেঁচে থাকতে এই সংস্কার কার্যক্রমের যদি বাধা বিশেষ করে সচিবালয় থেকে আসে, সেটা কঠোর হস্তে সেটাকে জনগণকে সাথে নিয়ে সেটাকে প্রতিরোধ করা হবে। সংস্কার কার্যক্রমে যদি সচিবালয় বাধা হয়ে দাঁড়ায়, তাহলে জনগণকে সাথে নিয়ে কঠোর হাতে দমন করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। সকালে চট্টগ্রাম উত্তরের এনসিপির পথসভায় বক্তব্য রাখেন তিনি। দিনভর রাঙ্গুনিয়া, ফটিকছড়ি, রাউজান, হাটহাজারীতে পথসভায় যোগ দিবেন হাসনাত। সকালে এনসিপির চট্টগ্রাম উত্তর জেলার পথসভার আনুষ্ঠানিকতা শুরু হয় নগরীর বিপ্লব উদ্যান থেকে। বক্তব্য রাখেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বলেন, সংস্কার কার্যক্রমে যদি সচিবালয় বাধা হয়ে দাঁড়ায়, তাহলে জনগণকে সাথে নিয়ে কঠোর হাতে দমন করবে এনসিপি। বাংলাদেশে লক্ষ লক্ষ আস্তাদ আব্দুল্লাহ রয়েছে। বেঁচে থাকতে এই সংস্কার কার্যক্রমের যদি বাধা বিশেষ করে সচিবালয় থেকে আসে, সেটা কঠোর হস্তে সেটাকে জনগণকে সাথে নিয়ে সেটাকে প্রতিরোধ করা হবে। তিনি আরো বলেন, দ্রুততম সময়ের মধ্যে বিচার সংস্কার এবং নির্বাচনের রোডম্যাপ প্রকাশ নিয়ে জনপ্রত্যাশা জানতে কর্মসূচি শুরু করেছে এনসিপি। মানুষ অভ্যুত্থান পরবর্তী সময়ে নতুন রাজনৈতিক পট পরিবর্তনের অপেক্ষায় রয়েছে। তারা তাদের মতামত জানাতে চায়, আমরা কি বলতে চাই সেটা তারা শুনতে চায়। আমরা মানুষের মধ্যে অপেক্ষা দেখেছি, আগ্রহ দেখেছি এবং নতুন রাজনৈতিক দল নিয়ে তাদের আগ্রহ দেখেছি। এনসিপির গণমুখী রাজনৈতিক কর্মসূচিতে খুশি তৃণমূলের নতুন নেতৃত্ব। সোমবার চট্টগ্রাম উত্তরে বেশ কয়েকটি পথসভায় অংশ নেন নেতারা। মঙ্গলবার চট্টগ্রাম শহরেও বেশ কয়েকটি পথসভা করবে এনসিপি। নয়ন বড়ুয়া, জয়, নিউজ 24, চট্টগ্রাম।